হাবিব বিন নাজ্জাসের নাম শুনেছেন আপনারা? ঈসা আলাইহিস সালামের জামানার ঘটনা দেখেন। জুলুম নির্যাতন করলে, যার উপরে বিনা কারণে বিনা দোষে অত্যাচার করলে তার সম্মান ইজ্জত কদর বাড়ি দেয় তিনি কে? আল্লাহ। এক হাত উঁচু করে বাড়ি দেয় কে বলেন? আরো জোরে বলেন, বাড়িয়ে দেয় কে? দেখবেন যে যত ইমানি শক্তির বদলে দেয় অত্যাচারের শিকার হবে, ওর সম্মান ইজ্জত কদর বেড়ে যাবে। লিল্লাহি তাকবীর। হাবিব বিন নাজ্জাস 100 বছর, কত বছর? 100 বছর। কথা বলেন না কেন? কত বছর? 100 বছর তিনি দেব দেবীর পূজা করেছে। এরপরে তার কুষ্ঠরোগ হলো। কুষ্ঠরোগ হওয়ার পরে এই দেব দেবীর কাছে গেল, বলল আমার কুষ্ঠরোগটা ভালো করে দাও। বলেন তো ভালো করার ক্ষমতা কি ওদের আছে? না। কথা বলেন না কেন? ভালো করার ক্ষমতা কি আছে? ভালো করার ক্ষমতা কার আছে? তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? অসুখ থেকে একেবারে ভালো করে দেওয়ার মালিক তিনি কে? অভাবে রাখেন তিনি কে? আবার অভাব থেকে মুক্ত করেন তিনি কি? বিশ্বাস হয় তো আপনাদের? বিশ্বাস হয় তো আপনাদের? খুব ভালো করেছেন। হাবিব বিন নাজ্জাসের কুষ্ঠরোগ হয়েছে, মারাত্মকভাবে তিনি পর্যায়ে চলে গেল। ইতিমধ্যে তিনি জানতে পারলেন যে এই জামানার যিনি পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, তার কাছে গেলে কুষ্ঠরোগটা ভালো হয়ে যাবে। এখন এই হাবিব বিন নাজ্জাস তিনি মনে মনে ভাবলেন, যদি এই ব্যক্তির কাছে যাই তাহলে কুষ্ঠরোগটা যদি ভালো হয়ে যায় তাহলে আমি ওখানেই যাব। দেখবেন আমাদের যারা পছন্দ করে না, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা দেখলে কিছু চাচার রাগ হয়। ও যখন বিপদে পড়ে তখন আমাদের মতো মৌলবীর কাছেই আসে। রাগ করছে? এই কথা আমার বলাই লাগবে। খুব ভালো করে শোনেন। এখন যেহেতু হাবিব বিন নাজ্জাস বিপদে পড়েছে, কথা কোন দেখেন, বিপদে পড়েনি, বিপদে পড়েছে। এখন হাবিব বিন নাজ্জাস বলছে আমি যাই এই ব্যক্তির কাছে যাই, কিন্তু এই ব্যক্তিটা হলো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালামের সন্ধান নিয়ে তিনি চলে গেলেন। যাওয়ার পরে বললেন আপনি নাকি কুষ্ঠরোগ ভালো করে থাকেন, তো আমারে ভালো করে দিন। ঈসা আলাইহিস সালাম বলল যে আমি কুষ্ঠরোগ ভালো করার ক্ষমতা মালিক আমি না। কুষ্ঠরোগ ক্ষমতা ভালো করার মালিক কি? ঈসা আলাইহিস সালাম। ক্ষমতার মালিক কে? আল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন, এক সুরে এক বাক্য বলেন, তিনি কে? আল্লাহর নাম নিতে কি ভয় করে নাকি? না লজ্জা করছে? হাবিব বিন নাজ্জাস যখন এই কথা বলল, ঈসা আলাইহিস সালাম বললেন আমি তো এই ভালো আমি করি না, আমার আল্লাহ ভালো করে থাকেন। সুবহানাল্লাহ কইতে মন চায় না? ঈসা আলাইহিস সালাম বলল তুমি যদি ঈমান গ্রহণ করো, ঈমান আনো, তাহলে আমি আমার আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ যদি দোয়া কবুল করে থাকে তোমার কুষ্ঠরোগ ভালো হয়ে যাবে। নবীরা যখন আল্লাহর কাছে কোন বিষয়ে দোয়া করবে আল্লাহকে দোয়া ফিরিয়ে দেবে। কতক্ষণ দেখেন ফিরিয়ে দেবে। হাবিব বিন নাজ্জাস দেখলো ঈমান যদি আনি, কালেমা যদি পড়ি, তাহলে যদি আবার কুষ্ঠরোগ ভালো হয়ে যায় তাহলে এই ধর্মটাই ভালো। এই ঈসা আলাইহিস সালামের কাছে বায়াত গ্রহণ করে আমি কালেমা গ্রহণ করে নেব। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালামের কাছ থেকে তিনি কালেমা গ্রহণ করলেন। এরপরে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের দোয়াটা কবুল করে নিলেন, আর হাবিব বিন নাজ্জাসের কুষ্ঠ রোগটা ভালো হয়ে গেল। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করার ক্ষমতা কার? ভালো করার ক্ষমতা কার? মনে রাখবেন আল্লাহ কিন্তু কাউকে ধরে না সহজে, ধরলে কিন্তু জ্ঞানী দ্বারা বোঝে দ্বারা শুধু ইশারায় অবুঝকে বুঝে নিতে হবে। ভাই হা করলেই বুঝে নিতে হবে আপনার। আমি হাওড়া স্টেশনের কথা বলছি না, আপনাদের কোটচাঁদপুর হসপিটালের কথা বলছি। কতক্ষণ না কেন? খুব ভালো করে বোঝেন, ভালো করে শোনেন। ঈসা আলাইহিস সালাম এখানে যখন কালেমা গ্রহণ করলেন, ঈসা আলাইহিস সালাম যখন দোয়া করলেন আর তার কুষ্ঠ রোগটা ভালো হয়ে গেল, এবার ঈসা আলাইহিস সালাম বলল যাও তোমার এলাকায় চলে যাও, সেখানে তাওহীদের দাওয়াত দাও, রিসালাতের দাওয়াত দাও, এক আল্লাহর দাওয়াত দাও। বলো জমিন
জমিন কার? জোরে বলেন না কেন? জমিন কার? আমার বাপের? কার জমিন? আরো জোরে বলেন, জমিন কার? আইন চলবে কার? কষ্ট হচ্ছে বেটা, খুব ভালো করে শোনেন। ঈসা আলাইহিস সালাম যখন বলল তোমার দাওয়াতি মিশন শুরু করে দাও, তাফসীরে জালালাইনের ভিতরে দেখলাম এই হাবিব বিন নাজ্জাজ তিনি দুইটা কাজ করতেন। একটা হলো ধূপার কাজ। ধূপার কাজ বুঝেন? হ্যাঁ, কাপড় টুপড় কাঁচা ইস্ত্রি করে দেয়া। আর একটা কাজ করতেন, তিনি বাগান থেকে কাঠ সংগ্রহ করতেন আর ওটা বাজারে বিক্রি করতেন। দুইটা মত আমি দেখলাম তাফসীরে জালালাইনের ভিতরে। এই যে তিনি ধূপার কাজ করে, এই কাঠের কাজ করে, যে অর্থটা হতো এই অর্থটা 1% মানে 3 ভাগ হতো। 1 ভাগ তিনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ব্যয় করে দিতে। আল্লাহ 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 আল্লাহু আকবার। আমরা তো ভুলে যাই, মনে করি যে এত কষ্ট করে পরিশ্রম করে টাকা নিয়ে আইছি, এ তো আমার টাকা। কথা কয় না কেন? আমরা টাকার কথা বলি, না 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 ওসব দেওয়া যাবে না। আছে না নাই? আছে না নাই? আর একটা তিনি তার পরিবারের জন্য, হাল পরিবারের জন্য তিনি রেখে দিতেন। আর একটা তিনি ভবিষ্যতের জন্য যদি কোনো দুর্যোগ আসে কিংবা কিছু প্রয়োজনে জেনে রেখে দিত, এবং বছর শেষ হলে সেটা যদি যাকাতের আওতায় পড়ে যায় সেই পরিমাণ যাকাত দেবে। আল্লাহু আকবার বলেন। হাবিব বিন নাজ্জাজ এভাবে চলতে থাকলো। খুব ভালো করে শোনেন, সূরা ইয়াসিন পড়লে আরো ভালো করে জানতে পারবেন হাবিব বিন নাজ্জাজের ঘটনাটা। কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। আল্লাহু আকবার বলেন। হাবিব বিন নাজ্জাজ শুরু করলো দাওয়াতি কাজ। এখন দাওয়াতি কাজ যখন শুরু হবে, মামুর বেটারা মনে হয় বসে থাকবে। কথা কয় না কেন? আল্লাহর নবী দাওয়াতি কাজ যখন শুরু করলো, যে আবু জেহেল বিশ্ব নবীকে বলেছিল আল আমিন, এই কথা কয় না কেন? না সন্দেহ আছে আপনাদের? যে মক্কার মানুষরা তাকে আল আমিন খিতাব দিল, যে মক্কার মানুষরা তাদের স্বর্ণ রৌপ্য আরো দামি দামি জিনিসগুলো তার কাছে গচ্ছিত রাখতো, তার কাছে আমানত রাখতো, সেই আল আমিন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলল লা ইলাহা, জোরে বলেন না কেন? লা ইলাহা, সাটা আছে কেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই কালেমার দাওয়াত যখন দেওয়া শুরু করলো, আবু জেহেল এবং আবু জেহেলের সাথে তার যে সঙ্গীগুলো ছিল, ছেলেবেলাগুলো ছিল, ওগুলো তো ঘরে শিকল দিয়ে বসে থাকলো। কথা কয় না কেন? হ্যাঁ, আবু জেহেল আল্লাহর নবীকে একটার পর একটা জুলুম নির্যাতন শুরু করলো। কালেমার সার্বভৌমত্বের দাওয়াত যখন দেওয়া শুরু করলো, যখন বললো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, এই স্লোগান যখন দিল, আবু জেহেল কিন্তু এই দাওয়াতের অর্থ বুঝে গেল। কথা কন না কেন? আবু জেহেল কিন্তু অর্থের দাওয়াত বুঝে গেল। আজকেও আমরা যারা গোটা পৃথিবীতে এই দাওয়াত যারা দেয়, এদেরও কিন্তু একই কায়দায় একই সিস্টেমে মারা হয়। খুব ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। হাবিব বিন নাজ্জাজ যখন এই দাওয়াতি কাজ যখন শুরু হয়ে গেল, ওই সময়ের যে জালেম বাচ্চা ছিল তার কানে কিন্তু চলে গেল হাবিব বিন নাজ্জাজের কিন্তু এবার বাধা শুরু। আমি যখন এখানে বলবো নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কোন মামু কিন্তু কোন চাচা আমারে কাটি দেবে না। কথা কয় না কেন? কিন্তু যখন আমি বলবো না এই কোরআনের রাজ কায়েম করতে হবে, নামাজ কায়েম করে আন্দোলন করতে হবে, তখনই আমার স্লিপ মারবে না। কথা কয় না কেন? কিন্তু এই কথা কি আমার বাপের? এখানে তারা আজিকা কথাগুলো কার? তুমি যদি মুসলমান হয়ে থাকো, তুমি যদি মুসলমানের ঘরে সন্তান হয়ে থাকো, তাহলে তোমার এত চলে কেন? খুব ভালো করে শুনতে হবে। হাবিব বিন
নাজ্জাস এই দাওয়াত যখন দেওয়া শুরু করলো, এই জালেম বাদশার কানে চলে গেল যে আপনার এরিয়ার ভিতরে এক ব্যক্তি আছে, সে এখন ঈসা আলাইহিস সালামের ধর্ম রাজ কায়েম করছে। বলেন তো এই বাদশা মিজাজ কি আর ভালো থাকবে? বলেন ভালো থাকবে? হাবিব বিন নাজ্জাস তাকে নিয়ে চলে আসলো, তুলে নিয়ে চলে আসলো। নিয়ে আসার পরে তাকে একটা ঘরের ভিতরে আবদ্ধ রাখলো। রাখার পরে বললো, হাবিব বিন নাজ্জাস, শুনলাম নাকি তুমি ঈসা আলাইহিস সালামের ধর্ম প্রচার করছো, তুমি নাকি বলছো জমিন যার আইন চলবে। আমাদের সৃষ্টি করেছেন কি? জোরে বলেন, সৃষ্টি করেছেন কি? সন্দেহ আছে? সন্দেহ আছে? দলিল দেব কোরআন থেকে, কে আমাদের সৃষ্টি করেছে? আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে কি বলেছে? ঈমানদারদের ডেকেছে। হ্যাঁ, ইয়া আইয়ুহান নাস উবুদু, এ দুনিয়ার মানুষেরা, উবুদু, ইবাদত করো, বন্দেগী করো, দাসত্ব করো, গোলামি করো। কার? কার? এক হাত উঁচু করে বলেন কার? আরো জোরে বলতে হবে কার? আমরা গোলামি করব কার? আমরা গোলামি করব কার? আমরা ইবাদত করব কার? আমরা আইন মানব কার? মানবেন তো? কত মানি আমরা? এক কাপ চাই বিমান বিক্রি। কথা তো গালে ভিতর শুধু জড়াচ্ছে, শুধু বলছি রে। দেয় রাগ করছেন মনে হয়? মুখটুক শুকাচ্ছে না তো? কারণ শুকাচ্ছে না তো? আল্লাহ বলছে উবুদু, ইবাদত করো, বন্দেগী করো, দাসত্ব করো, গোলামি করো। এই আয়াতগুলো কি চাচা তোমার চোখে পড়ে না? কথা কর না কেন? আল্লাহ বলছে কেন আমার ইবাদত করবা, বন্দেগী করবা? রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যেহেতু তোমার আমি সৃষ্টি করেছি। এই কথা কর না কেন? আমাদের সৃষ্টি করেছে কে? কে সৃষ্টি করেছে? তাহলে সেই আল্লাহর কথা বলবো, তোর এত জ্বলে কেন? খুব ভালো করে শোনেন, এই দাওয়াতি কাজ যখন শুরু করেছে হাবিব বিন নাজ্জাস বলছে, হাবিব বিন নাজ্জাসকে তখন এই কথা বললো ওই জালেম বাদশা, বললো হাবিব বিন নাজ্জাস, শুনলাম তুমি নাকি এই দাওয়াতি কাজ করছো। হাবিব বিন নাজ্জাস বলছে, শোনো শোনো বাদশা, আমরা যে যার ইবাদত করি, বন্দেগী করি, এর কোনো ডকুমেন্টস নাই, এর কোনো গুণা নাই, কিন্তু তোমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? আরো যারা বলেন তিনি কে? এখনো সময় আছো, তুমি তওবা করো, এই রাস্তায় আসো। জালেম বাদশা বলছো আমার কাছে। হাবিব বিন নাজ্জাস বলছে, ওস্তাদ, ওয়াজ আমি আপনার কাছে করছি না, আমি মানুষের কাছে দাওয়াত দিচ্ছি। হাবিব বিন নাজ্জাসকে বললো পাগল হয়ে গেছে, এই জন্য আবল তাবল বলা শুরু করেছে। কথা কর না কেন? আমার নবীর মনে হয় পাগল বলিনি, এই কথা কর না কেন? এই হাজার হাজার মানুষ রয়েছে, আমার নবীর পাগল বলিনি, মাতাল বলিনি, গণক বলিনি, জাদুকর বলিনি। আমার নবীর চাইতে ভালো মানুষ এই পৃথিবীর বুকে আর একজন আছে? এই আসমান জমিনের ভিতরে একজন আছে? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, এই শব্দগুলো ব্যবহার করেছে আমার নবীর জন্য। আর সেই নবীকে একটার পর একটা জুলুম নির্যাতন করা হয়েছে, মাসের পর মাস জেলখানায় টাকা রাখা হয়েছে। আর তুমি কেমন ইমান হয়েছে, কেমন হুজুর হয়েছে, কেমন মুসল্লি হয়েছে যে তোমার একটা গায়ের টুকা পর্যন্ত পড়ে না? থামেন থামেন থামেন, সরেন সরেন, চাচা বসে বসে। অনেক কষ্টের এই কথাগুলো, কথা বলেন না কেন? অনেক কষ্টের এই কথা। হাবিব বিন নাজ্জাসকে বলালো, সুজা আঙুলে যদি ঘি না ওঠে, আঙুল কি করা লাগবে? কথা কয় না কেন? কি করা লাগবে? বেঁকা করা লাগবে। আমাকে তো কয়, কইও লাভ হবে না। আঙুল সুজায় যদি না ওঠে, বেঁকা করা লাগবে। হাবিব বিন নাজ্জাস বলছে, বেঁকা কেন?
ইমান, এর সাথে আরো ব্যাখ্যা করার কোনো লাভ হবে না। কারণ যে ইমান আমি আল্লাহর কাছে এনেছি, আমার দুনিয়া সব দিয়ে দিলেও, আমার গাড়ি দিলে, বাড়ি দিলে, নারী দিলেও, তবু ইমান থেকে একচুল পরিমাণ সরে যাব না। আপনারা যাবেন নাকি? না, এই কথাগুলো বলা যাবে না মনে হয়। খুব ভালো করে শোনেন। হাবিব বিন নাজ্জাজকে বলল, তাহলে কিন্তু মামু এবার খবর আছে। হাবিব বিন নাজ্জাজও জানে যে ঈমান আনলে পরে আমার উপরে অত্যাচার হবে। কথা কর না, অত্যাচার হবেই হবে। হাবিব বিন নাজ্জাজকে পরের দিন গর্ত করে বুক সমান পর্যন্ত পুঁতে ফেলা হয়েছে। তাফসীর জালালাইনটা খুলে দেখেন, এখানে আলেম উলামা আছে, হাজার হাজার আলেম উলামা আছে, আমার উস্তাদরাও এখানে আছে। বুক সমান পর্যন্ত পুঁতে ফেলা হয়েছে তাকে। বুক সমান পুঁতে ফেলার পরে বলছে, হাবিব বিন নাজ্জাজ এখনো সময় আছে, ফিরে আসো, দিনের পথে ফিরে আসো, দিনের পথ বাদ দিয়ে আমার এই 14 গোষ্ঠী ধর্মের দিকে ফিরে আসো। হাবিব বিন নাজ্জাজ বলছে, বুক সমান কেন, পুরোটাই পুঁতে ফেললেও আমি এই পথ থেকে সরে যাব। যাব, যাবেন কিনা হাত তোলেন। এই তো, এটাই তো পেঁয়াজ না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমরা একজনও ইসলাম থেকে দূরে সরে যাব, সরে যাব। হাবিব বিন নাজ্জাজ বলল, বুক সমান নয়, পুরোটাই আমাকে পুঁতে ফেললেও আমি একচুল পরিমাণ ঈমান থেকে সরে যাব। কারণ ঈমানদার যারা সঠিক হয়ে থাকে, ঈমান যারা একবার এনে থাকে, আল্লাহকে যারা ভয় করে থাকে, আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে ফেলে, ওরা দুনিয়ার কোনো মায়া ওদেরকে আর লাগে না। খুব ভালো করে শোনেন, হাবিব বিন নাজ্জাজকে তখন বুক সমান পুঁতে ফেলে এবার পাথর মারা শুরু হলো। একটার পর একটা পাথর মারা হলো। পাথর একটার পর একটা পাথর মারছে। আমার নবীকে মনে হয় পাথর মারেনি। কথা কন না কেন, পাথর মারেনি? তাহলে এটা নতুন কোন ইতিহাস না। নতুন ইতিহাস, নতুন কোন ইতিহাস নাই ভাই, এটা পুরাতন ইতিহাস। অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। সম্মানিত হাজিরিন ভাই, এই যে দেখেন ভাই, আপনারা যদি একটু ভিতরে বসেন ভাই, আমি আপনাদের ভাই, তো আপনার ভিতরে বসেন না ভাই। ওই আমার এই ভাইগুলো দেখতে পাচ্ছে না, আমার এই ভাইগুলো দেখতে পাচ্ছে না। আপনারা একটু ভিতরে ঢুকে পড়েন ভাই, দয়া করে ভিতরে ঢুকে পড়েন। না, আমার যুবকরা তো আলহামদুলিল্লাহ, এদের সাথে আমার একটা কলিজার সম্পর্ক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। কারণ এই যুবকরাই পাল্টাতে পারে আমার, এই না না কোন ছিল তখন, এই যুবকরাই পাল্টাতে পারে আমার সোনার বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ করতে। কথা বলেন না কেন? এই যুবকগুলো তখন কুরআনওয়ালা হয়ে যাবে, এই যুবকগুলো তখন কোরআনের মাহফিলে আসবে, এই যুবকগুলো তখন গানের কনসার্ট বাদ দিয়ে তাফসীর মাহফিলে আসবে, এই যুবকগুলো এরা আগামীর যে বাংলাদেশ আসবে, এই বাংলাদেশটাকে এরা ইসলামের বাংলাদেশ বানিয়ে দেবে। এই যুবক যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই যুবক যখন কোরআন শুনবে, এই যুবক যখন ইসলাম মেনে চলবে, এরা এমপি হলে, এরা ডিসি হলে, এরা এসপি হলে, এরা এসআই হলে, এরা মেম্বার হলে, এরা চেয়ারম্যান হলে, কোন রকম 2 নম্বরে কারবারের সাথে যুক্ত থাকবে না। এরা ভালো থাকলে ভালো থাকবে আমার লাল সবুজের পতাকার বাংলাদেশ। আর এরা যদি বেলাইনে চলে যায়, আমার যুবক যে যদি বেলাইন চলে যায়, ভালো থাকবে না আমার লাল সবুজের পতাকার বাংলাদেশ। কথা কন না কেন? আমার যুবক ভাইদেরকে বল, ভাই আমি আপনাদের ভাই, তো আমি এই জন্য বারবার বলছি ভাই ভিতরে ঢুকে পড়ো। এই পাশে যদি ঢুকতে না পারো পিছন দেখতে দাও ভাই, তোমরা তো যুবক মানুষ, তো তোমরা এখন সবকিছু করতে পারবা। ভিতরে তো আর না হলে এই সুযোগে দাঁড়াবেন, যাতে আমার এই ভাইদের কোনো কষ্ট না হয়। এই সুযোগে যদি দাঁড়াতে হয় তাহলে এই সুযোগে দাঁড়াবেন, কিন্তু আমার এই ভাইদের যেন কষ্ট না হয়। কারণ আপনাদের সাথে কথা বলতে দেয় আমার কিন্তু আলোচনা বারবার শর্ট হয়ে যাচ্ছে আর বারবার হারিয়ে যাচ্ছি। কতক্ষণ দেখেন সম্মানিত হাজিরিন, আবার জিকির করি সুবহানাল্লাহ। ভাই এবার এই সুযোগে ঢুকে পড়েন। এই আপনাদের কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ পড়েন না কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ফুলে ফুলে রাঙানো ইমানের পথ, এই পদ সীমাহীন মরুময়। কথা বলেন ঠিক কিনা? ফুলে ফুলে রাঙানো ইমানের পথ, এই পদ সীমাহীন মরুময়। ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন, ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন, পুড়ে পুড়ে মুমিনেরা খাঁটি হয়। ফুলে ফুলে রাঙানো ইমানের পথ, এই পদ সীমাহীন মরুময়। লা ইলাহা, জোর হলো না, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে না তো আপনাদের? এইটুখানি আর কিছু কয়েক মিনিট পরে মনে হয় গোলাম রব্বানী ভাই চলে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, খুব তাড়াতাড়ি আমরা ভাইকে মঞ্চ দিয়ে দেবো ইনশাআল্লাহ। খুব ভালো করে শোনেন, হাবিব বিন নাজ্জাজকে তখন বুক সমান পুঁতে পেলে পাথর মারা হচ্ছে। আমার নবীকেও পাথর মারছে তায়েফবাসীরা। কথা কয় না কেন? আমি সিরাত ইবনে হিজামের ভিতরে দেখলাম আমার নবীকে 5.5 কিলো রাস্তা পাথর মারতে মারতে নিয়ে গিয়েছে। আমার নবীর এই যে একটার পর একটা পাথর মেরেছে, রক্ত ফিঙ্কি দিয়ে বের হয়েছে। আরে আমার নবীর এই সম্পর্কে কথা তখন বলি, কিছু চাচা বলে যে হুজুর রাজনীতি হয়ে যাচ্ছে। কথা কয় না কেন? কিন্তু আমার নবীর কথা সেটা যদি রাজনীতি হয়ে যায়, ও চাচা তুমি তো যে আশায় বাসা বেঁধে আসো যে কবরের ভিতরে বলবো নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ, খাতা কলমে লিখে নেন। আমার নবী বলবে তোর মতো ভণ্ড উম্মত আমার দরকার নেই। আমি তো মাঝে মাঝে ভাবি, ওই আমি কোনো দলপাটি কিছু করি না, আমি একদম নিরপেক্ষ। আমি তো ভাবি তো কবরের ভিতরে যখন ওর প্রশ্ন করা হবে মান রব্বুকা, তো রব কে? এ রব কে? আল্লাহ। রব কে? তুমি চাচা রবের দল বাদ দিয়ে লেনিন কার্ল মার্কসের আইন প্রতিষ্ঠিত করার কাজ করে চলে যাচ্ছ। কবরের ভিতরে যাও, ফাটা দেবে না একেবারে। শৈল কুমার ভাষায় বলে যে ফাটা দেবে না একেবারে। ভাষা তো তাক আলহামদুলিল্লাহ 64 জেলা মারছি, তো এখন প্রায় অনেকটা মাথায় নিয়ে ফেলেছি আর কি। এখন ওই ভাষার কলাম না, শুধু শৈলকুপা ভাষাই বললাম। যেহেতু কুপা কুপি হয় শৈলকুপাই, তো এদিন শৈলকুপা ভাষাই বললাম। তুমি নবীর দল করো না, নবীর দল বাদ দিয়ে এ দল ও দল করে বেড়াচ্ছ, আর তুমি বলবা যে নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ। অত সুজা না চাচা, অত সুজা না। কথা বলেন না কেন? খুব ভালো করে শুনতে হবে। হাবিব বিন নাজ্জাজকে তখন পাথর মারা হচ্ছে, একটার পর একটা পাথর মারতে মারতে, খেয়াল করেন এদিকে রক্তাক্ত হয়ে গিয়েছে হাবিব বিন নাজ্জাজ। একবার হুশ, একবার বেহুশ, একবার হুশ, একবার বেহুশ। দেখেন তখন পাকে পাথর মারা হচ্ছে, রক্ত ফিঙ্গি দিয়ে বের হয়। হাবিব বিন নাজ্জাজ বলে আহাদ, আহাদ। বিলাল কেউ যখন উত্তপ্ত বালকোনার উপরে যখন তাকে মারপিট করা হচ্ছে, বিলাল তখন বলছে আহাদ, আহাদ। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। আমরা হতাশ না, আমরা নিরাশ না, কারণ আমাদের সাথে একজন আছে। তিনি কে? তিনি কে? হাবিব বিন নাজ্জাজ কথা বলতে পারে না, পাথর মেরে মেরে রক্তাক্ত করা হচ্ছে। আমার আল্লাহ রব্বুল আলামিন আছে না নাই? আছে। জোরে বলেন না কেন? আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন ওই আরশে আজিমে বসে বসে মানে তামাশা দেখবে। কথা কয় না কেন? তামাশা দেখবে। ও ভাই, আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলল, জিবরিল তুমি যাও যাও আমার হাবিব বিন নাজ্জাজকে দুনিয়া থেকে তার জান্নাতটা তুমি দেখায় দাও। আল্লাহু আকবার। দুনিয়া থেকে যে জান্নাত দেখে,
আপনি কি মনে করলেন রে ভাই? কি মনে করলেন আপনি? কয়দিন বাঁচবেন আপনি? যারা শহীদ হয় দুনিয়া থেকে তাদের জান্নাত দেখানো হয়। শহীদ তো আমার নাম মনে হয় 2-10 জনের আছে, এই জন্য সুবহানাল্লাহ বললাম, বাদ বাকিগুলো সুবহানাল্লাহ কইতে মন চায় না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে শহীদ হয় ওর রক্ত জমিনে পড়ার সাথে সাথে জীবনের গুনাহ খাতা সব মাফ হয়ে যায়। আহা, জীবিত থাকা অবস্থায় আল্লাহ ওর জান্নাত দেখায় দেয়। সুবহানাল্লাহ বলেন। হাবিব বিন নাজ্জাসকে জিবরিল আমিন তার জান্নাতটা দেখাবে। আল্লাহু আকবার বলেন। জান্নাতটা দেখাবে। হাবিব বিন নাজ্জাসকে বলে, হাবিব বিন নাজ্জাস দেখো দেখো তোমার জান্নাতটা দেখো। হাবিব বিন নাজ্জাস তো চোখ মেলাতে পারে না। আপনি সূরা ইয়াসিন পড়ে দেখেন, কিলা দুখুলিল জান্নাত ক্বাল ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি। আল্লাহু আকবার। হাবিব বিন নাজ্জাস চোখ মেলাতে পারে না। জিবরিল আমিন তার রহমতের ডানা দিয়ে যখন তার চোখটা মেলায় দিল, আর চোখ মিলিয়ে দেখে তার জান্নাতটা তার চোখের সামনে ধরা হয়েছে। আল্লাহু আল্লাহু আকবার। হাবিব বিন নাজ্জাস বলে বলল, বিমা গফারা লি রাব্বি। ও দুনিয়ার মানুষেরা দেখো দেখো আমার আল্লাহ আমার জন্য আমার জান্নাতটা কত সুন্দর করে সাজিয়েছে। ওই জান্নাতের নিশানা কি আছে? নিশা আছে? ওই জান্নাতের আশা কি আছে? ওই